করে ফাইলেরিয়া রোগ হয়। ফাইলেরিয়া হলে শরীরে ভোট বা হাইড্রোফিলের মতো রোগ লক্ষণ দেখা দেয়। নিশ্চয়ই খান গোদে ওষুধ। हावड़ा जिला में फाइलेरिया की रोकथाम के लिए स्वास्थ्य शिविर लगाया गया। इस अवसर पर स्वास्थ्य मंत्री डॉक्टर शरदलाल मुखर्जी, सुमन सरकार, संसदीय कार्य एवं शहरी विकास एवं नगर प्रशासन विभाग के माननीय राज्य मंत्री उमेश राय, संजय सिंह, हावड़ा जिले के माननीय प्रेक्षक और नई दिल्ली स्थित प्रधान आयुक्त तथा महानिदेशक ATI दुष्यंत नरियाला IAS तथा पश्चिम बंगाल सरकार के स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग के प्रधान सचिव नारायण स्वरूप निगम IAS और जिला मजिस्ट्रेट ADM DM कई उपस्थित थे। হাইড্রোসিল কেসের প্রাদুর্ভাবে প্রথম ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় জাপানের সাতসীমা অঞ্চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিদি এইদিকে মুখ করে, এইদিকে মুখ করে। গুলগুলের উত্তর আমাদের চিরমধারা বিধায়ক স্যারকে বরণ করে নিচ্ছেন সবিতা এবং পিয়ারি। বরণ করে নিচ্ছেন আমাদের ম্যাডামকে বরণ করে নিচ্ছেন সাইডে ম্যাডাম চারাগাছ, উত্তরী এবং সরস দিয়ে। এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের ডিরেক্টর অফ হেলথ DHS স্যার, আমাদের ডক্টর স্বপন সোরেন স্যারকে চারাগাছ উত্তরের সামনে দিয়ে। ধন্যবাদ জানাই আসার জন্য, আজকে তাকে বরণ করে নেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের দুজন আছেন আমাদের সাথে। 15 জুন 2026 থেকে রাজ্যে যে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অভিযান শুরু হচ্ছে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। এই সময় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অথবা স্কুল কলেজ কর্মস্থলে বুথ থেকে যে ফাইলেরিয়া প্রতিষেধক ওষুধগুলি খাওয়াচ্ছেন তা আমরা স্বাস্থ্যকর্মীদের খাবো। 2 বছর কম বয়সী শিশু, গর্ভবতী মা এবং গুরুতর অসুস্থ বা শয্যাশায়ী ব্যক্তি ছাড়া প্রত্যেককেই এই ওষুধগুলো খাওয়াবো। আমাদের দায়িত্ব বাড়ির সবাইকে এবং আমাদের এখানে জনকল্যাণ শিবির বলুন সর্বত্র আমাদের সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। একটা মশাবাহিত রোগ, এটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় না ঠিকই, কিন্তু রোগীকে বৃদ্ধি করে মৃত্যুর দিকে নিয়ে যায়। হাত পায়ে অসাধারণ। সবাই রেডি? আমাদের তরফ থেকে আগে বলে নি, আমি ডাক্তার শারদ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী। আমার সঙ্গে মিসেস সুমনা সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 100% চিকিৎসা আছে সেই অসুখে, যাতে আমরা ডিসেবল না হই, সেই অসুখে যেন আমরা না ভুগি। তার জন্য এই মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন খালি 10টা জেলার 48টা ব্লক, 9টা মিউনিসিপ্যালিটি, একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন,
এই ছোট্ট পরিধির মধ্যে যদি আমরা, যেখানে ট্রান্সমিশন বেশি, 11 সিলেক্ট করা হয়েছে কারণ এখানে ট্রান্সমিশন বেশি, এই ট্রান্সমিশনটাকে যদি আমরা নির্মূল করতে পারি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা ভালো সমাজ রেখে যেতে পারবো। আমরা সবাই আজকে শপথ मैम आप यहाँ पे आप ব্যাপার সারা জীবনে যে পঙ্গুতা সেটাকে কিন্তু প্রতিরোধ না করলে যারা এই বিপদটি দেখেননি তাদের অনুমান করা খুবই কষ্ট যে কি জীবন দুর্বিষহ হয়। আমি বাঁকুড়া থেকে আগত এবং বাঁকুড়া পুরুলিয়াতে দেখেছি এক সময় ঘরে ঘরে সেই গোদ এবং ঘরে ঘরে যে হাইড্রোসিলের প্রভাব, যার জন্য অনেক মানুষ প্রোডাক্টিভ এজে তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সুতরাং আজকের দিনে আমাদের যে উদ্দেশ্য যে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, Honorable Minister of State, Srimati Sumana Sarkar Madam. Lymphatic filariasis is in 20 state and union territories of the country, and there are 350 districts which are having this problem. And I'm very happy to see that West Bengal has eliminated lymphatic filariasis in most of the areas. Only 10 districts are left where the problem is still there. So this is a wonderful opportunity for the state to conduct a very high coverage MBA campaign this year and eliminate this disease from the state. So at the same time, I am very happy to see that the Urban Development Minister, Shri Umesh Rai ji is here, because sir, I would like to inform you that MLA সাহেব ফাইলেরিয়া বা গোদ নিয়ে যে আলোচনা হলো এতে অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। আর আমাদের যে স্বাস্থ্যকর্মী তাদের মধ্যে একটা বিশ্বাস জাগানো হবে যে তাদের কথা মানুষ শুনতে বাধ্য হয়। এই অ্যাওয়ারনেস, যদি এই জাগরণটা আমরা মানুষের কাছে আপিল করে আমরা লিফলেট দিতে পারি যে এই অসুখটা, যেটা আমাদের পিএস সাহেব বললেন, নিগম সাহেব, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু উনি বলেছেন যে আমার হবে না কিন্তু অন্য লোকের হতে পারে, তো আমি না খেলেও চলবে। এই বিশ্বাসটা যদি আমরা মানুষের মধ্যে, এখন কি হয়ে গেছে যে হেলথ কর্মী যখন পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় এবং পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের সম্মানীয় দাদা আছেন শারদা মুখার্জি মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। আমাদের মঞ্চে উপস্থিত আছে। একটা রোগকে নির্মূল করা তখনই সম্ভব যখন আমরা সবাই মিলে এগিয়ে আসবো। তাই একার পক্ষে কোনো কিছুকে নির্মূল করা সম্ভব না। আর ফাইলেরিয়া হচ্ছে এমন একটা রোগ, ওনারা বলেছেন, আমরাও প্রত্যেকে জানি যে একটা গোদ যেটা মশার দ্বারা হয়, মশার কামড়ে হয়। তো সেটাকে নির্মূল করতে গেলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে করবে, তারাই করবে সমস্ত কিছু, সেটা নয়। যারা আধিকারিক বৃন্দ আছেন তারা যেমন আছে, আমি যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকেও বলবো যে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। Honorable Minister in charge Health, Dr. Saradvat Mukhopadhyay महाशय, हमारे प्रतिमंत्री श्रीमती सोमनाथ सरकार महाशय, আমাদের সবসময় প্রচেষ্টা থাকে কি মানুষের মধ্যে বেশ কয়েকটা ডিজিজ হয়ে যেটা শুধু অ্যাওয়ারনেস দিয়ে কন্ট্রোল করা যায়। অনেক ডিজিজ পশ্চিমবঙ্গে নির্মূল হয়েছে, অনেক ডিজিজ আমাদেরকে আগামী কয়েক বছর মধ্যে as a part of country's commitment towards the SDG 2003 সালের মধ্যে এই ডিজিজগুলোকে কমপ্লিট আমাদের এলিমিনেট করতে হবে। পশ্চিমবঙ্গে আমাদের 347 ব্লকস 347 ব্লকস আছে, তার মধ্যে আজকে এই প্রকল্পটা করা হচ্ছে 58 ব্লকসে।
बाकी सब जगह पे किंतु हमारे 12टा जिला 58 ब्लॉक से हमारा एक प्रकल्प आज के नीचे उसमें मास ड्रग एडमिनिस्ट्रेशन माने कि হলো अन्य ব্লকগুলোতে কিন্তু ডিজিজের ট্রান্সমিশন এরকম নেই শুধু এটা একটাই কাজ যদি করা যায় আমরা যদি পার্শ্ববর্তী জেলাগুলো দেখি তো নর্থ 24 পরগনায় যেমন আমাদেরকে কিছুটাই করতে হয় না তার মানে কি যে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আমাদের স্বাস্থ্যকর্মী এই কাজের সাথে যুক্ত সাথে সাথে পাবলিক পার্টিসিপেশন আমরা পাই তাহলে আমরা আগামী বছর যে সার্ভে করব তখন এই নাম্বারগুলো কমে যাবে তো সেই দিক থেকে আমি রিকোয়েস্ট করব আমাদের যারা স্বাস্থ্যকর্মী আমাদের সাথে আমাদের বন্ধুরা আছেন এই জিনিসটা কিন্তু প্রপারলি লোককে বুঝিয়ে আমাদের যে অনেকবারে হয় না এই ওষুধ খেলে আমার কি হবে ঠিক আছে আমি হয়ে যাবে মশা কামড়াতে এই অসুখ হয় তাহলে সে তো আপনার আমার হাতে নেই যে আপনি চাইলে আপনাকে মশা কামড়াবে না এই অসুখটা যে কোনো ব্যক্তিকে হতে পারে তার জন্য এর প্রিভেনশনটাও সবাইকে নিতে হবে আমি আমার দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যত মিউনিসিপ্যালিটি যত মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া আমরা আমাদের ইউনিট আছে সব জায়গায় হেলথ ওয়ার্কাররা আছে যারা অ্যাওয়ারনেস ক্যাম্প চালান ডেঙ্গু নিয়ে অ্যাওয়ারনেস চলে তাদের মাধ্যমে আমরা 100% লোকের বাড়িতে এই ওষুধ পৌঁছে দিয়ে যাতে সবার বাড়িতে ওষুধ পৌঁছে দিয়ে তাদেরকে খাওয়ানো হয় তার জন্য আমরা অফিসিয়ালি এই পুরো অভিযানকে সমর্থন করব এই অভিযানটা 100% সফল হোক তার জন্য আমরা আমাদের বেস্ট অফ দ্য বেস্ট করব আপনারা সবাই এখানে অনেক ছাত্রছাত্রীরাও আছেন বিভিন্ন জেলার পদাধিকারীরা আছেন সবাই মিলে যদি আমরা প্রচেষ্টা করি তাহলে নিশ্চিতভাবে এই রোগটাকে আমরা এই রোগ থেকে সমাজকে মুক্ত করতে পারব ধন্যবাদ উমেশ রায় উনি নগর উন্নয়ন দপ্তর ও সংসদীয় দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জয় সিং আমাদের বালির বিধায়ক আমাদের সঙ্গে দুই বিধায়ক ভাই আছেন চিরণ বেরা আর অমিত সামন্ত কথা গেল আচ্ছা অমিত সামন্ত দুই বিধায়ক জনপ্রতিনিধিরা স্বাস্থ্য আধিকারিকরা স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং হাওড়া জেলার ডিএম এবং স্বাস্থ্য আধিকারিক বাকি যেসব আধিকারিকরা আছে সবার পক্ষ থেকে আজকে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শুরু হলো ফাইলেরিয়ার জন্য গণ ঔষধ সেবন দুটি বড়ি খাবে বছরে একবার করে দুখানা বড়ি এটা কিন্তু চিহ্নিতকরণ কারা কারা খাবে সবাই খাবে 2 বছরের নিচে এবং গর্ভবতী নারী ছাড়া 2 বছরের নিচে এবং গর্ভবতী নারী ছাড়া সব জনগণ খাবে হাওড়া জেলার এবং এটা দেওয়া হবে বাড়িতে আমাদের স্বাস্থ্যকর্মীরা আশা ওয়ার্কাররা অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা বাকি স্বাস্থ্যকর্মীরা বাড়ি পৌঁছে এই ওষুধটি খাওয়াবেন দুটি ওষুধ স্বাস্থ্যকর্মীর সামনেই সেবন করতে হবে পরে খেয়ে নেবো বললে হবে না আর সেবন করার পরে এই যে দেখতে পাচ্ছেন ভোটের মতো এই অনামিকায় বা রিং ফিঙ্গারে বাঁ হাতের এই কালিটা দিয়ে চিহ্নিতকরণ বা শনাক্তকরণ করা হবে চিহ্নিতকরণ এখন পরবর্তীকালে আমাদের সেকেন্ড রাউন্ডে কেউ আসে কেউ যদি বলে আমি খেয়ে ফেলেছি আমরা দেখতে চাইবো খেয়েছি কিনা তো এই ওষুধটা এইভাবে দেওয়া হবে ফাইলেরিয়া বা গোদ রোগ পশ্চিমবঙ্গে বলা হয় যারা হিন্দি ভাষী হাওড়ায় অনেকখানি জনসংখ্যা আছে যারা হিন্দি ভাষী তাদের কাছে হাতি পাও বা ফিল পাও বলা হয় তো এই রোগটার কোনো চিকিৎসা নাই হয়ে গেলে কোনো চিকিৎসা নাই সুতরাং প্রতিরোধ করাই হচ্ছে কাম্য এবং প্রতিরোধ করার এত সহজ সরল উপায় ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিনামূল্যে নিঃশুল্ক আপনার বাড়ির দোরগোড়ায় গিয়ে আপনার মুখে ওষুধ দিয়ে খাইয়ে দিয়ে আসবে আপনাদের খালি দয়া করে একটু দিয়ে নিতে হবে আর কোনো কাজ নেই এইটুকু জানা করেন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে বালির হাওড়া উলুবেড়িয়া আমতা তিনটের বিধায়ক রয়েছে আমরা সবাই মিলে আজকে সংকল্প নিয়েছি যে এই প্রোগ্রাম কর্মসূচি যেন ঠিক ভালো হয় মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের তরফ থেকেও দায়িত্ব নিয়ে আমরা বলছি এই জনকল্যাণ স্বাস্থ্য কর্মসূচি যেন ভালো হয় বলুন এখন 10টা জেলায় শুরু হয়েছে এটা কি শুধু আমরা হাসপাতাল থেকে দেওয়া হবে বাড়ি বাড়ি পৌঁছবে হাসপাতাল থেকে আসবে যেখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা কোথাও যেতে হবে না আপনার ঘরে পৌঁছবে গিয়ে খেতে হবে না আজকে আমরা সবাই খেয়েছি পঞ্চায়েত থেকে যে স্বাস্থ্যকর্মী তারা স্বাস্থ্যকর্মীরা আপনার দোরগোড়ায় পৌঁছবে
জনস্বাস্থ্য জনকল্যাণ কর্মসূচি দোরগোড়ায় পৌঁছবে। কতদিন চলবে এই কর্মসূচি? এটা একটাই ডোজ 15 দিনের মধ্যে কমপ্লিট, 15-20 না 15, 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2 সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। স্যার একটা অন্য প্রসঙ্গে প্রশ্ন করছি। অন্য প্রসঙ্গ রাজনৈতিক ছাড়া, এটা কোনো রাজনৈতিক প্রশ্ন নয়, এটা সরকারি। মেডিকেল কলেজে সিবিআই এর একটি টিম গেছে, কি বলবেন? এটা তো রাজনৈতিক প্রশ্ন হয়ে গেল। नहीं सर, ये तो स्वास्थ्य संबंधी प्रश्न है, पत्रकार लोगों को संभालना कठिन है, लेकिन ये स्वास्थ्य संबंधी प्रश्न है। ठीक है, इसका बयान हम बाद में देंगे। ये दूसरी माहौल है, माहौल थोड़ा अलग है, बाद में बोलेंगे। ठीक है, कैसी आपकी मर्जी। माहौल